নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 19 ফেব্রুয়ারি 2025 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, সকাল 7টা 35 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র স্বাতী, সকাল 10টা 40 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত, তারপরে বিশাখা। সূর্যোদয় হবে 6টা 6 মিনিট 7 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 35 মিনিট 6 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 50 মিনিট 37 সেকেন্ড থেকে 1টা 16 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট 3 সেকেন্ড থেকে 7টা 37 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো শুভ কাজে আপনারা শুভ ফল প্রাপ্ত করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 56 মিনিট থেকে 11টা 27 মিনিটের মধ্যে, দুপুর 1টা 44 মিনিট থেকে 4টা 45 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 21 মিনিট থেকে 8টা 53 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 56 মিনিট থেকে সকাল 6টা 8 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক দিক থেকে আপনাকে যথেষ্ট উদ্যোগী থাকতে হবে। আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা সময় মাফিক গ্রহণ করতে হবে। বিলাসবহুল পরিস্থিতিটাকে যতটা আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন, অর্থাৎ খরচাপাতিটাকে যতটা কম করতে পারবেন, ততটাই কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা ঠিকঠাক থাকবে। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো জিনিসপত্র কেনাকাটির দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনারা বিনিয়োগ পারপাসে যদি কোনো ধারণা গ্রহণ করছেন, সেটাকে বাতিল করার চেষ্টা করবেন। আজকে স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট ভালো থাকবে। ত্বক চোখ সম্পর্কিত কোনো যদি অসুস্থতা আপনার থেকে থাকে, তাহলে সেগুলো আজকের দিনে সেরে উঠতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং অ্যালকোহল সেবন থেকে দূরে থাকবেন, অন্যথায় আপনাদের এই সামান্য ভুলের কারণে কোনো অঘটন ঘটার সমস্যা দেখা দিতে পারে। ছোটোখাটো ব্যবসা কিংবা বড় কোনো ব্যবসা, শিল্প, ফ্যাক্টরি, মিল শুরু যদি করার থাকে বা ওপেনিং করার থাকে, আপনারা আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9টা 56 মিনিট থেকে 11টা 26 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ছোটোখাটো সমস্যা বা অশান্তি তৈরি হচ্ছে, তবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সমাধা করতে যাবেন না। তৃতীয় ব্যক্তি কিন্তু আপনি যা বলবেন তার বিপরীতটা আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে উত্থাপন করতে পারে, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে আরও তিক্ততা বেড়ে যেতে পারে। তাই তৃতীয় কোনো ব্যক্তিকে এর ভেতরে প্রবেশ করানো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে যথেষ্ট মধুময় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলোকে যদি আপনারা গুরুত্ব দিয়ে না দেখেন, তাহলে আজকে সারাদিন আপনারা সম্পর্ক থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। প্রবীণ কোনো ব্যক্তির সঙ্গে আজকে সাময়িক বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা সেই জায়গায় একটু নিয়ন্ত্রিত থাকার চেষ্টা করবেন। হিসাব রক্ষকের দায়িত্বে যদি থাকেন বা ম্যানেজিং সেক্টরে থাকেন, স্বাস্থ্য বিভাগে থাকেন, আজকের দিনে আপনার অবস্থার পরিবর্তন হঠাৎ করে দেখা দিতে পারে, যেটা আপনার জন্য অনেকটা পজিটিভ হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করলে আপনারা আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে কোনো ভালো কর্মপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা
39 শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যের দিকে যদি আপনাদের কোনো সমস্যা চলছে সেগুলো আজকে সেরে উঠতে পারে। স্বাস্থ্যর দিকটা ঠিক থাকার কারণে আপনারা যে কোনো কাজ একদম সুস্থ মস্তিষ্কে করতে পারেন। আপনাদের আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শন করার সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনারা হেলায় হারাতে যাবেন না। পরিবারে যদি কোনো প্রবীণ ব্যক্তি থেকে থাকে তাদের কিন্তু স্বাস্থ্যের সমস্যা খানিকটা আসতে পারে, যার কারণে আপনি খানিকটা চিন্তায় থাকতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে খেলাধুলায় আপনারা মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে স্বল্প অর্থ বিনিয়োগ আপনাদের জন্য শুভ ফলকারী হতে পারে। আপনি অন্ধবিশ্বাস কারোর ওপরে করবেন না। আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে সতর্ক থাকার চেষ্টা করবেন। আর্থিক লেনদেনের ব্যাপারে যদি সতর্ক থাকেন তাহলে কোনো ফ্রড ব্যক্তির হাত থেকে বেঁচে যেতে পারেন। যানবাহন কেনাকাটির ঝোঁক বাড়লে আজকে আপনার বাজেটের মধ্যে রেখে আপনি এগোতে পারেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে আজকে টাকা পয়সা ধার নিতে যাবেন না। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্র যে কোনো পেশাগত ক্ষেত্র ওপেনিং যদি আজকে করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:56 থেকে 11:27 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। ক্লায়েন্ট মিটিংয়ে আজকে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারবেন। আপনার অভিজ্ঞতা বা আপনার দক্ষতা প্রদর্শন করে আপনি কোনো উচ্চ জায়গায় পৌঁছতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা যদি তৈরি করতে চান তাহলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বগুলো আপনারা নিজে হ্যান্ডেল করার চেষ্টা করুন। লাইসেন্স সম্পর্কিত যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে যে কোনো বিষয়ে, আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার সেই সমস্যা দূর হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্ত বিষয়টাকে আপনারা গুরুত্ব সহকারে আজকের দিনে নিতে যাবেন না, একটু হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে ভালো মন্দ সর্বদা থাকতে পারে, তাই ভালো মন্দ বিচার বিশ্লেষণ আজকের দিনে না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে যতটা আপনারা শান্ত মস্তিষ্কে আজকে কাজকর্ম করবেন ততটাই আজকে পজিটিভ ফল পাবেন। আপনি কোনো টিমকে লিড করার যদি দায়িত্ব পেয়ে থাকেন তাহলে আজকে যে কোনো বিষয় আপনাকে খুব সাবধানতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি আইটিআই পেশার সঙ্গে যদি যুক্ত থাকেন বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আসতে পারে। রাজনীতিতে আজকে ভালো পারফরম্যান্স আপনি দিতে পারবেন, যার কারণে সমাজে আপনাদের নাম যশ খ্যাতি বাড়তে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত থাকলে আজকে যে কোনো সিদ্ধান্ত আপনি সঠিক টাইমে গ্রহণ করতে পারবেন। ব্যবসায় যদি অর্থ নিয়ে আপনাদের কোনো সমস্যা চলছে সেই সমস্যাগুলো আজকে দূর হতে পারে। আর্থিক দিক থেকে আজকে যোগান আপনারা পেয়ে যেতে পারেন, যার কারণে আপনার মনটা যথেষ্ট খুশিতে থাকতে পারে। অর্থনৈতিক দিকে যদি আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে নেগেটিভ কোনো স্থানে বিনিয়োগের সিদ্ধান্তটা বাতিল রাখুন। আজ সঞ্চয়ের দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সঞ্চয়টাকে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবনটা আপনাদের গোছালো হতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে খানিকটা নড়বড়ে থাকতে পারে। স্বাস্থ্যের দিকটায় ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সমস্ত বিষয় নিয়ে আপনারা বেশি মাঝঘষ করতে যাবেন না। কথাবার্তা বলার সময় শব্দের ওপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। এমন কোনো শব্দ আজকে ব্যবহার করবেন না যেটার কারণে আপনার সঙ্গীর মনটা বিষাক্ত হয়ে ওঠে।
সম্পর্কের ক্ষেত্রে অশান্তি তৈরি হয়, এমন কোনো পরিস্থিতি থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কথাবার্তার উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। বিবাহিত জীবনে আজকে পারিবারিক বিষয় নিয়ে কোনো ঝামেলা বা অন্তর্দ্বন্দ্ব শুরু হতে পারে, যেটা আপনাদের অশান্তির মূল কারণ হতে পারে। তাই আপনারা রাগটাকে আজকের দিনে নিয়ন্ত্রণ করবেন এবং অতিরিক্ত তর্ক বিতর্কজনক পরিস্থিতিটাকে সেই মুহূর্তে চেপে দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 85, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প, ফ্যাক্টরি, মিল বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনারা কোনো যন্ত্রপাতি কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে কিনতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার আর্থিক সমস্যা আজকের দিনে দূর হতে পারে। যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয়ে আর্থিক সমস্যায় ভুগছিলেন, সেইগুলো নিবারণ হতে পারে। আপনি অর্থনৈতিক দিক থেকে আজকে যথেষ্ট অগ্রগতি বা উন্নতি করতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম হঠাৎ মাত্রে ঘটতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে, স্বাস্থ্যের দিকে কোনো রকমের অসুবিধা থাকবে না। আপনি যদি ডায়েট সম্পর্কিত কোনো জিনিস ফলো করছেন, তাহলে আজকের দিনে এই জিনিসটা একটু মেনটেনেন্স করার চেষ্টা করবেন। আবহাওয়াজনিত কোনো সমস্যার কারণে আপনাদের হঠাৎ মাত্রে সর্দি, কাশি বা জ্বর এইগুলো তৈরি হতে পারে। তাই আপনারা অতিরিক্ত ঠান্ডা হাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সুখ বা আনন্দ পেতে পারেন। সম্পর্কের মধ্যে ছোটোখাটো যদি সমস্যা বা তিক্ততা ছিল, সেগুলো আজকের দিনে দূরে সরতে পারে বা নিবারণ হয়ে যেতে পারে। আপনারা ভ্রমণে যদি উৎসাহী থাকেন, আজকের দিনে স্বল্প দূরত্বে ভ্রমণে আপনারা যেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে নতুন প্রেম সম্পর্ক আপনার তৈরি হতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে একটা জিনিস আজকে খেয়ালে রাখবেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে বেশি আসক্তি বৃদ্ধি করতে যাবেন না বা ঝোঁক বৃদ্ধি করতে যাবেন না। তার কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজে আজকে উপস্থিত থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের সমস্ত দিকটা নিয়ন্ত্রণ করে যদি চলতে পারেন, তাহলে আপনারা ব্যবসা বাণিজ্য থেকে আজকে ভালো পরিমাণে লাভ তুলতে পারবেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করার থাকলে 1:44 মিনিট থেকে 2:56 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 42, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আইটিআই পেশায় যদি আপনি যুক্ত থাকেন, আজকে ভালো কোনো জায়গায় কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন। ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে থাকলে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি মডেলার যদি হয়ে থাকেন বা ফ্যাশন ডিজাইনার পেশায় যদি যুক্ত থাকেন, আপনাদের আজকে উন্নতি দ্রুত বেগে বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে আপনাদের বিদেশি কোনো জায়গায় চাকরির সুযোগ আসতে পারে। যে কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা আজকে সঠিক জিনিস সঠিক টাইমে উত্থাপন করতে পারবেন, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ এসে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করা খুব প্রয়োজন রয়েছে। নিখুঁতভাবে যদি আপনারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি বা আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে তর্কাতর্কি হতে পারে, তবে সেটা নিজেরাই আজকে মিটিয়ে ফেলতে পারবেন। স্বাস্থ্যের দিকটায় আজকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকটা কিন্তু হঠাৎ মাত্রে আপনাদের খারাপ হতে পারে। অতিরিক্ত তেল জাতীয় খাবার আপনাদের বর্জন করতে হবে। আপনারা যতটা আজকে শাকসবজির ওপরে খাবারের মেনুটা রাখবেন, ততটাই কিন্তু আপনারা
স্বাস্থ্যের দিকটায় সুফল পেয়ে যেতে পারেন। এই রাশির যদি আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে গুপ্ত রোগের কোনো সমস্যা ধরা পড়তে পারে, যার কারণে আপনারা খানিকটা মানসিক চিন্তায় পড়ে যেতে পারেন। আপনি আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন তাহলে আজকের দিনে ভালো দিকে আপনাদের অর্থ ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা আর্থিক ব্যবহার করতে চাইলে করতে পারেন, কিংবা কোনো কর্মক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে করতে পারেন, সঞ্চয়ের ক্ষেত্রে করতে পারেন। তবে একটা জিনিস খেয়ালে রাখবেন, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, অনলাইন জায়গায়, ফাটকা জায়গায়, লটারিতে, জুয়ায়, এগুলোতে টাকা পয়সা আপনারা আজকের দিনে লাগাবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আজকে হঠাৎ মাত্রে আপনারা কোনো সারপ্রাইজ পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে ভ্রমণের সময় কারুর সঙ্গে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। অর্থনৈতিক দিক থেকে যদি শক্তিশালী আপনি হতে চাইছেন বা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সক্ষম হতে চাইছেন তাহলে সঞ্চয়ের দিকটা আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে সময়ে সম্পন্ন হয়ে যেতে পারে। বিরোধী পক্ষদের কারণে যদি কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে আছেন তাহলে সেই সমস্যা থেকে আজকে বেরোতে পারবেন বা মুক্ত হতে পারবেন। আজ স্বাস্থ্যের দিকটা আপনাদের ঠিকঠাক থাকবে। আপনারা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার আজকের দিনে বর্জন করার চেষ্টা করবেন। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আজকের দিনে আপনাদের কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি যদি চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে ভালো পারফরম্যান্স দিতে পারবেন। বকেয়া টাকা বা আপনারা যদি কারুকে ধার দিয়েছেন সেই টাকা আজকে সহজে উদ্ধার করতে পারবেন। আপনার মধ্যে আজকে বুদ্ধির পরিমাণ বৃদ্ধি হতে পারে। যে কোনো কাজ করার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দিতে পারেন। শিল্প ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল ওপেনিং করার থাকলে আজ দুপুর 1:44 থেকে 3:04 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদার যুক্ত করার ইচ্ছে জাগলে আপনারা অংশীদার আজকের দিনে যুক্ত করতে পারেন। আজকের দিনে যদি দীর্ঘ দূরত্বের কোনো জায়গায় ভ্রমণে আপনারা যেতে চাইছেন তবে অবশ্যই যেতে পারেন। কাগজপত্র, টাকা পয়সাগুলো এগুলোকে কিন্তু সাবধানতার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার যদি শ্বাস প্রশ্বাসগত কোনো সমস্যা বা জটিলতা থেকে থাকে তাহলে অতিরিক্ত ধুলোবালি এলাকা থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনার বৈঠক হতে পারে, তাতে আপনি পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র ওপেনিং করার থাকলে আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কগত দিক থেকে বা আপনাদের আদার্স কোনো পারপাসের দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে আপনারা সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আজকে বিদেশি কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, যেটা আপনার মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় যদি দালালি করতে চাইছেন সেখান থেকে আপনাদের সাময়িক আয় ইনকাম ঘটতে পারে। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট আপনাকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
আপনি ফ্যাশন ডিজাইনার কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ বা প্রফিট হতে পারে যে কোনো দিক থেকে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আইটিআই বিভাগে ম্যানেজিং সেক্টরে কাজকর্ম করছেন, হঠাৎ মাত্রে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। চাকরি সন্ধানী ব্যক্তিদের আজ খুব সহজলভ্য পদ্ধতিতে চাকরি প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে উদাসীনতা আপনাকে ত্যাগ করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি উদাসীনতাটা আপনারা না ত্যাগ করতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে কিন্তু ক্রমশ ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি অফিসিয়ালি যদি কোনো কাজকর্ম করে থাকেন, অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে সন্তান প্রাপ্তির খবরের কারণে। আপনারা রাজনীতির সঙ্গে প্রশাসনিক দায়িত্বের সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের আয় ইনকাম এক্সট্রা ভাবে ঘটতে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, আজকের দিনে ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 75, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ধন সম্পদ বৃদ্ধি করার প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে কোনো জিনিসপত্র কেনাকাটি করতে চাইলে আজকের দিনে আপনারা কেনাকাটি করতে পারবেন। বড় অঙ্কের কোনো খরচাপাতির সিদ্ধান্ত আজকে হঠাৎ মাত্রে আপনি গ্রহণ করে ফেলতে পারেন। বড় অঙ্কের অর্থ খরচা করার সিদ্ধান্তের পূর্বে আপনাকে সব কিছু দিক ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে এগোতে পারেন, অন্যথায় কিন্তু আপনাকে পিছিয়ে থাকতে হবে। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণে আজকে কোথাও না যাওয়াই সব থেকে বেটার হতে পারে। স্বাস্থ্যের দিকে আপনাদের সমস্যার মানগুলো আজকের দিনে কম হতে পারে। আপনি যদি শ্বাস প্রশ্বাস সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে আছেন, তাহলে আপনাদের সমস্যার পরিমাণ আরও বৃদ্ধি হতে পারে। আপনারা যথেষ্ট কষ্ট পেতে পারেন। বাড়িতে শিশু বা ছোটোখাটো বাচ্চা থাকলে তাদের স্বাস্থ্যের দিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে অযথা কোনো বিষয় নিয়ে আবার পুনরায় মাঝঘষ করবেন না, তাহলে কিন্তু সমস্যা পুনরায় বেড়ে যেতে পারে। অতীতে যা হয়ে গেছে সেটাকে সম্পূর্ণ মাইন্ড থেকে ডিলিট করার চেষ্টা করুন বা মাইন্ড থেকে বের করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো সমস্যা আজকের দিনে কিন্তু দেখা দিতে পারে, তবে সেই সমস্যা কিন্তু বেশি দূর গড়াবে না, আপনাদের মধ্যে মিটমাট হয়ে যেতে পারে। আজ নির্মাণ কাজ বা আপনারা কোনো শুভ কাজ যদি করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9টা থেকে 11টা 38 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধান করার জন্যে আপনাকে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে। আপনি অ্যানিমেশনের যদি কাজকর্ম করে থাকেন বা অটোমোবাইলসের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, আপনাদের আজকে লাভ বা আয় ইনকাম বিভিন্ন দিক থেকে ঘটতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের যোগাযোগ যেমনটা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরিরত থাকলে আজকে গুরুত্বপূর্ণ কিছু কাজের দায়িত্ব পেতে পারেন। সেটাকে যদি আপনারা সময় মতো সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনাদের কোনো ভালো বা কোনো সুখবর প্রাপ্ত হতে পারে।
চাকুরি বাকুরির ক্ষেত্রে ইন্টারভিউতে আপনাকে প্রস্তুতিটা সঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি আপনারা ভালো কোনো চাকরি বা কাজকর্ম প্রাপ্তি করতে চাইছেন, তাহলে এই জিনিসটা আপনাকে ফলো করে চলতে হবে। বিদেশি কোনো জায়গার যদি আপনারা চাকরি বা ব্যবসা বাণিজ্য পড়া যোগাযোগ আজ সম্পন্ন হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা আজকে যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো বিষয় হ্যান্ডেল করতে পারবেন। এই রাশি জাতিকা হয়ে থাকেন, উল্টো পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু আপনি বিশাল বড় একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনার অজান্তে। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতেই হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন। আর্থিক দিকে যদি কোনো সমস্যা ছিল, সেগুলো মিটে যেতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকের দিনে আপনাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। আপনি যদি গর্ভবতী মহিলা হয়ে থাকেন, তাহলে পার্বত্য কোনো অঞ্চলে আজকের দিনে ভ্রমণ করবেন না। হঠাৎ মাত্রে আপনাদের কোনো সমস্যা তৈরি হতে পারে বা কোনো অঘটনজনক পরিস্থিতি দেখা দিতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকে আপনাদের সম্পর্কটা যথেষ্ট ঠিকঠাক থাকবে। রাজনীতিতে আপনারা যে কোনো সিদ্ধান্ত আজকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। যে কাজের ক্ষেত্রে আপনারা অসুবিধায় বারবার পড়ছেন, একটু টেকনিকটা চেঞ্জ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 41, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যের দিক এবং মানসিক দিক সম্পূর্ণ সুস্থ থাকতে পারে। আপনি কোনো চাপ বা প্রেসারের মধ্যে যদি ছিলেন, সেখান থেকে আজকে মুক্ত হতে পারবেন। ভাই বোনদের সঙ্গে আর্থিক ব্যাপারে আপনাদের কোনো আলোচনা হতে পারে, সেই আলোচনা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলকারী হতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্প ক্ষেত্র থেকে আজকে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। এই সমস্ত ক্ষেত্র আপনাদের শুরু করার থাকলে আপনারা আজ দুপুর 1:50 থেকে 4:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। বাণিজ্যিক ক্ষেত্র প্রসারিত করার থাকলে সেই বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সাহিত্য, শিল্প ইত্যাদির প্রতি আপনাদের অনুরাগ বৃদ্ধি হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট তৎপর হতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়ও আজকে দিতে পারেন। অহংকার জিনিস আপনার পিছু ছাড়তে পারে, যার কারণে আপনি উন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনাদের মধ্যে যে ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো মিটমাট হয়ে যেতে পারে। প্রেম সম্পর্ক যদি আপনাদের পূর্বে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আবার পুনরায় আপনার লাইফে ফিরে আসতে পারে। আপনাদের মধ্যে পুনর্মিলন ঘটতে পারে। আপনি বিবাহিত হয়ে থাকলে আজকে পারিবারিক দিক থেকে আপনারা সুখ, সমৃদ্ধি, আনন্দ ভরপুর উপভোগ করতে পারবেন। আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকে উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। প্রশাসনিক দায়িত্বে আপনারা আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো জিনিস সহজে সলভ করে ফেলতে পারেন। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। খেলোয়াড়দের আজকে মান, যশ, খ্যাতি আসতে পারে। আপনি যে কোনো খেলায় আজকে উত্তীর্ণ হতে পারবেন। মার্কেটিং ম্যানেজারদের দুর্দান্ত সুফল আসতে পারে। তার সঙ্গে যদি আপনি
প্রমোটারি দায়িত্বে, সেলসম্যানের দায়িত্বে থাকেন, আপনাদেরও আজকের দিনে ভালো কিছু খবর প্রাপ্তি ঘটতে পারে। অজানা কোনো জিনিস জানার আগ্রহ আপনাদের মধ্যে বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনাদের জ্ঞানের ভাণ্ডার অনেকটা পরিপূর্ণ হতে পারে। বস্ত্রশিল্প কিংবা পরিবহন দপ্তরে যদি আপনারা যুক্ত থাকেন, আজকের দিনে ভালো পরিমাণে আপনাদের আয়ের সুযোগ আসতে পারে। ইলেকট্রনিক্সের ব্যবসায় এবং আপনারা যদি হার্ডওয়্যারসের ব্যবসায় থাকেন, সেখান থেকেও আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি করতে পারবেন। শিক্ষার জায়গা আপনারা যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনারা উচ্চ কোনো জায়গায় পড়াশোনা করার ইচ্ছা রাখলে সেই ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যেতে পারে। অফিসিয়ালি কাজের ব্যাপারে আপনাদের একটা জিনিসে সাবধান থাকতে বলবো, বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে যথেষ্ট দূরত্ব বজায় করার চেষ্টা করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি না প্রবেশ করে, তাহলে সম্পর্কগত দিকটা আপনাদের ঠিকঠাক থাকবে। যদি তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে যায়, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের দিক অনেকটা কঠিন হয়ে পড়তে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সঠিক থাকবে, স্বাস্থ্যের কোনো সমস্যা থাকবে না। যদি আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে, তাহলে আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা বা বাড়তি কোনো টেনশন নেওয়া, এগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা অভিনয় সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনারা বড় কোনো পর্দায় অভিনয় করার সুযোগ পেয়ে যেতে পারেন, যেটা আপনাদের খুব আনন্দের কারণ হতে পারে বা খুশির কারণ হতে পারে। স্টক বাজার, মিউচুয়াল ফান্ড, লটারি, এই সমস্ত দিকে আজকের দিনে ঝোঁক বৃদ্ধি করবেন না বা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের ক্ষেত্রে আপনাদের লাভের পরিমাণ বৃদ্ধি হতে পারে। কোনো ক্লায়েন্ট মিটিং আজকে অ্যাটেন্ড করতে পারেন এবং সেখানে আপনারা যথেষ্ট খ্যাতিও পেতে পারেন বা প্রশংসা পেতে পারেন। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার যদি প্রচেষ্টায় আছেন, সেই প্রচেষ্টা আপনাদের আজকের দিনে সাকসেসফুল হতে পারে। পরীক্ষার্থীদের আজকে ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউতে আজকে ভালো ফল করতে পারবেন, আপনার মনের মতো কোনো চাকরি পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যের দিকটা আজকে যথেষ্ট সুন্দর থাকবে। স্বাস্থ্যের যদি কোনো সমস্যা ছিল, সেগুলো আজকের দিনে নিবারণ হয়ে যেতে পারে। আজ আর্থিক দিকে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। বকেয়া টাকা আজকে উদ্ধার করে নিতে পারবেন। বড় কোনো ফ্যাক্টরি, মিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে ব্যাংকিং ঋণ গ্রহণের যদি চেষ্টা করছেন, সেই চেষ্টা আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে অর্থের ব্যবহারটা একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো খরচাপাতি আপনারা করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের জীবনে চলার পথে খানিকটা সমস্যা চলে আসতে পারে। আর্থিক দিক থেকে আপনারা সংকটে পড়ে যেতে পারেন। প্রেম সম্পর্কর মধ্যে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দ অনেকটা আপনাদের বেড়ে উঠতে পারে। আপনারা আজকে রোমান্টিক মুডে সারাদিন থাকতে পারেন। আপনাদের কোনো আশা আজকের দিনে পূর্ণ হতে পারে। বিবাহের ব্যাপারে যদি আপনি কোনো চিন্তায় আছেন, সেই চিন্তা আপনাদের দূর হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা দীর্ঘ দূরত্বের হতে পারে, যেটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মোড় নিয়ে আসতে পারে। রাজনীতিতে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আজকে আপনাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা হঠাৎ মাত্রে পরিবর্তন হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে।